নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, বর্তমানে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, দেখবেন যে কেউ কারোর কথা শুনছে না। এটা একটা বলবো ট্রেন্ড বলতে পারেন এই পরিস্থিতি। এবং এর সঙ্গে সঙ্গে অনেকে চেষ্টা করছে সেটা বশীকরণ করার। বশীকরণটা বিভিন্ন পদ্ধতি রয়েছে, অবশ্যই বশীকরণ হয় এবং সঠিকভাবে সেটা যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই হবে। এবং আমি এগুলোর পদ্ধতিগত কিছু জায়গা রয়েছে এবং কি কারণে বশীকরণ করবেন, কাকে করবেন এবং সেটা কতদিনের জন্য করবেন, এগুলো প্রত্যেকটা কিন্তু তার নির্দিষ্ট কিন্তু বিচার বিশ্লেষণের মাধ্যমে নির্দিষ্ট ক্রিয়া রয়েছে। আপনি বশীকরণ করলেন বশীকরণ হয়ে যাবে তা না। নির্দিষ্ট নিয়ম মেনে আপনি যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনি যাকে বশীকরণ করছেন সে আপনার কিন্তু সেই অনুযায়ী সে কাজ করবে। কিন্তু এই রকম না যে হয়তো তার সঙ্গে কোনোদিন পরিচয় হয়নি, একদিন দেখা হয়েছে তাকে বশীকরণ করে ফেলবে, এরকম কোনো সেটা বাস্তবে কিন্তু সেটা রূপ পায় না। এবং বশীকরণের মধ্যে বিভিন্ন ধরনের নিয়ম রয়েছে, সেটা পিশাচতন্ত্র থেকে আরম্ভ করে জিনতন্ত্র থেকে আরম্ভ করে সমস্ত রকম। কারণ আর একটা জিনিস জানেন, এই বশীকরণ সব থেকে বেশি কার্যকরী হয় সেটা আর একটা জায়গা, বিশেষ জায়গা যেটা, সেটা হচ্ছে কামাখ্যা তন্ত্রের বিভিন্ন ক্রিয়া। তাহলে সেগুলো এক একটা জায়গায় এক একটা তার গুরুত্ব রয়েছে। অর্থাৎ সেই জন্য বলা হচ্ছে স্থান, কাল, পাত্র বিশেষ। এবং সেই বশীকরণ আপনার ক্ষেত্রে কতটা প্রযোজ্য হবে এবং কিভাবে করবেন সবকিছু পদ্ধতিগত আলাদা আছে। আচ্ছা, ফোনে একজন এসছেন, আমি এই নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে একটা বশীকরণ ক্রিয়া করে দেব যেটা সবার জন্য, যে কেউ করতে পারেন। কিন্তু আবার বলছি, স্থান, কাল, পাত্র বিশেষ বশীকরণ ক্রিয়ার আলাদা আলাদা ধরন হয়, আলাদা আলাদা নিয়ম আছে, আলাদা সিস্টেম আছে এবং আলাদা কিন্তু আপনার সেই কার্যের জায়গাও রয়েছে। সেটা নিয়ে আলোচনা করব এবং একটা যেটা বললাম যে সবার জন্য, সর্বসাধারণের জন্য একটা ক্রিয়া বলবো, সেটা আপনারা করলে পরে আপনি যাকে চাইছেন, অর্থাৎ আবার বলছি কিন্তু ওই রাস্তায় দেখা হলো, বা আপনার এক সময় দেখা হয়েছিল, সেটার ক্ষেত্রে হবে না। কিন্তু এটার কার্যকারিতা একটা সীমাবদ্ধতা জায়গার মধ্যে রয়েছে এবং সেটাই আপনাদেরকে বলবো, সেটা করতে পারেন। আর যাই হোক, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? স্যার নমস্কার, আমি রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে বলছিলাম স্যার। আমার নাম জ্যোতিরাদিত্য বক্সী। আচ্ছা, আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ স্যার, আমি আমার নিজের বিষয়ে জানতে চাই। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন দেখি। 8/11/2008। 8/11/2008। টাইমটা? বিকেল 4:40। বিকেল 4:40 জন্ম। 2008 তো? হ্যাঁ স্যার। 2008। আচ্ছা, জন্মস্থান কোথায়? উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর জন্ম। এখানে জন্মছকের যে কানেকশন, লগ্ন মেষ লগ্ন, কুম্ভ রাশি আর শতবিশা নক্ষত্রের কিন্তু চতুর্থ চরণে জন্ম। শতবিশা নক্ষত্র, রাহুর নক্ষত্রে জন্ম হয়েছে এবং চতুর্থ চরণে জন্ম, এটা একটা কানেকশন। এবং এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস খুব পাওয়ারফুল এখানে রয়েছে, যেটা হচ্ছে একটা কিছু করব, একটা মানসিক জোর কিন্তু যথেষ্ট রয়েছে, কিন্তু একটু ডিপ্রেশনের কানেকশন রয়েছে ঠিকই, কিন্তু মানসিক জোর। আগামী দিনে কোনো ডিফেন্স রিলেটেড জায়গা খুব পাওয়ারফুল কানেকশন পাচ্ছে, ডিফেন্সে কোনো চাকরির একটা যোগ রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে আর একটা জায়গা এখানে বলা হয় যে এই কানেকশনটাও খুব একটা খারাপ নেই, কিন্তু সিদ্ধান্ত নেওয়াটা একটা সমস্যা হয় এই জাতকের ক্ষেত্রে। সিদ্ধান্ত, আমি যেগুলো বলছি ঠিক বলছি? যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা সমস্যার একটা ইঙ্গিত রয়েছে। আর শনির 7.5 প্রভাব চলছে বিগত 3 বছর, বিগত 2.5 বছর শনির 7.5 মিডিল ফেজ চললো এবং এর কারণে মায়ের শরীর স্বাস্থ্য ভালো যায়নি, নিজের শরীর স্বাস্থ্য ভালো যায়নি। কোনো সময় ডিপ্রেশন কাজ করেছে, বন্ধু বান্ধবদের থেকে হয়তো আলাদা হয়ে যেতে হয়েছে, এরকম জায়গাগুলো কিন্তু চলেছে। এবং এর সঙ্গে সঙ্গে এখন কি
বলছি যে কি স্যার, মানে আমি আমার মানে কেরিয়ার মানে ভবিষ্যতে কোন লাইন নিয়ে পড়লে সব থেকে ভালো হবে, আর আমার কি নিয়ে করলে আমার সব থেকে ফিউচারটা ভালো হবে, ওটাই জানতে চাইছি স্যার। এখন কি করা হচ্ছে? এখন এই যে সবাই মাধ্যমিক দিয়েছি, আর আমার ক্লাস 11 সায়েন্স নিয়ে পড়ছি। ক্লাস 11-এ সায়েন্স নিয়ে পড়া, সায়েন্স নিয়ে ঠিকই আছে, একদম পারফেক্ট লাইনই আছে। সায়েন্স নিয়ে মেডিকেলের ওপর কোনো কিছু করলে ভালো আছে এখানে, কারণ এখানে মানে যে সাবজেক্টটা বেশি ইন্ডিকেশন করছে, হ্যাঁ, মানে বায়োলজি সাবজেক্টটা কিন্তু এখানে বেশ কানেকশন পাচ্ছে, কেমন ওই সাবজেক্টটা। স্যার আমি ভবিষ্যতে ডাক্তার হতে পারবো? হ্যাঁ, সেটাই তো বললাম, মেডিকেল রিলেটেড জায়গা ভালো আছে, কেমন মেডিকেল রিলেটেড। আর তাছাড়াও কিন্তু আর একটা জায়গা রয়েছে, যেটা ভবিষ্যতে যদি এই ধরনের সুযোগ আসে, কোনো ডিফেন্স বা অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড জায়গা, কেমন এটার একটা কানেকশন রয়েছে। সেক্ষেত্রে বলবো যে আইপিএস বা ডব্লিউবিসিএস বা এই ধরনের যে অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড জায়গাগুলো রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু ভালো জায়গা রয়েছে, কেমন। যাই হোক, এখন পড়াশোনা মাধ্যমিকের পর এখন যেটা ব্যাস ওটাই তো আমি, কারণ এখানে বলছি তো বায়োলজি সাবজেক্টটা খুব ফেভারিট সাবজেক্ট, এখানে কানেকশন রয়েছে। কিন্তু তবুও বলবো যে এখন পড়াশোনার জায়গাটা আরো মনোযোগ দিতে হবে, মনোযোগটা আরো বেশি বাড়াতে হবে, কেমন এটা একটা কানেকশন। আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাঝে মধ্যে ভুল সিদ্ধান্ত বা দেরি করে সিদ্ধান্ত নিতে হয়, এটা একটা সমস্যা, এবং এগুলো একটু একটু প্রতিকার করিয়ে নিলে ভালো হবে, ঠিক আছে। ভালো থাকবেন। আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ, ভালো থাকবেন। এই চার্টের কানেকশন, বেশ কিছু চার্টের কানেকশন বিভিন্ন ধরনের থাকে এবং বিভিন্ন অনুযায়ী সেগুলোর যথাযথ তার রেমিডিয়াল সাপোর্ট রয়েছে, সেগুলো করলে অবশ্যই ভালো হবে। এবং এখানে এই চার্টটা কিন্তু নো ডাউট খুব যে খারাপ সেটা বলবো না, কিন্তু সিদ্ধান্ত একটা সমস্যার একটা ইঙ্গিত রয়েছে, কারণ আমাদের প্রত্যেকের জীবনের সিদ্ধান্ত নেওয়াটা, আপনি কখন কোন কাজটা করবেন, কখন কোন কাজটা করবেন না, এই যে অ্যাপ্লিকেশন পাওয়ারটা, এই অ্যাপ্লিকেশন পাওয়ারটা আপনার জীবনের কিন্তু মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনার সামনে দেখা হলো, আপনি তার সঙ্গে কথা বলবেন কি বলবেন না, এটা আপনার জীবনের পরিবর্তন হতে পারে। সুতরাং এই জায়গাটা, এই যে আপনার অ্যাপ্লিকেশন পাওয়ার, উপস্থিত বুদ্ধি বলুন বা অ্যাপ্লিকেশন পাওয়ার বলুন, এটা আপনার ক্ষেত্রে মানে উপস্থিত বুদ্ধি আর অ্যাপ্লিকেশন দুটো কিন্তু আলাদা। সেই ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন পাওয়ার আপনি যদি সঠিকভাবে সঠিক জায়গায় অ্যাপ্লাই করেন, তাহলে আপনার জীবনের মোড় অবশ্যই হয়ে যাবে। আচ্ছা, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়ার থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের দাদার সম্বন্ধে। নিজের দাদার সম্বন্ধে। দাদার ডেট অফ বার্থ না দাদার নাম কি? দাদার ডেট অফ বার্থ হচ্ছে 14/2/1979। 14/2/1979 জন্ম। আচ্ছা, টাইমটা কি আছে? বিকেল 4:35। বিকেল 4:35। আচ্ছা, আর জন্মস্থান কোথায়? বাঁকুড়া। বাঁকুড়া। দাদার বিষয়ে জানার ইচ্ছা আছে, তাই তো? হ্যাঁ স্যার। দেখুন, এখানে যে জায়গা রয়েছে, কানেকশন যেগুলো রয়েছে, তাতে কিন্তু দাদার ক্ষেত্রে বিগত বছর 3-4 সময়টা খুবই খারাপ গেছে। হ্যাঁ স্যার। খুবই খারাপ গেছে। কর্ম পেলেও সেই কর্ম ছাড়তে হয়েছে, এবং এই যে পরিস্থিতি এবং বর্তমানে আর্থিক জায়গা ভীষণভাবে কঠিন জায়গা তৈরি আছে, কঠিন মানে আর্থিক সমস্যার মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে, এই জায়গাগুলো রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বলবো, এই জাতকের ক্ষেত্রে খাবার জাতীয়, ফুড জাতীয় কোনো বিজনেসের সঙ্গে ইনভলভ হয়ে যাওয়া একটা খুব পাওয়ারফুল কানেকশন রয়েছে। টিচিং প্রফেশনের ভালো কানেকশন রয়েছে। কোনো আরেকটা জায়গা বিশেষ করে এখানে কানেকশন করছে, সেটা হচ্ছে কোনো ডিফেন্স রিলেটেড কর্মের যোগ রয়েছে। এই সব জায়গাগুলো কিন্তু যথেষ্ট রয়েছে, আমি জেনারেলি বললাম। এবং এছাড়াও কিন্তু আরো অন্যান্য খুব ভালো ভালো কানেকশন রয়েছে, যেটা বর্তমানে কাজে লাগবে না, কারণ দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশা ও জীবনের সমস্যা তৈরি করছে। এবং এই সমস্যা মানে ওর মধ্যে প্রতিভা রয়েছে। আপনি দেখবেন আপনার দাদার বিষয়ে, আপনি নিজেও অনেক সময় আপনি মানসিকভাবে খুব মানে বলবো যে মানসিক কষ্ট পাবেন দাদার বিষয়ে জানলে, যেটা দাদার মধ্যে বেশ কিছু প্রতিভা রয়েছে, সেই প্রতিভা অন্যকে সাহায্য করে,
একদম একদম অন্যকে বিরাট সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, কিন্তু নিজের জন্য কোনো কাজে লাগে না, না নিজের জন্য কোনো কাজে লাগাতে পারছে না। এবং নিজে পিছিয়ে পড়ছে, অন্যদের আগিয়ে দিচ্ছে। একদম একদম। এটা একটা কানেকশন, এইগুলোর প্রতিকার অবশ্যই করিয়ে নেবেন। কেমন? আচ্ছা স্যার, কি মোটামুটি কি প্রতিকার? প্রতিকার ওইভাবে তো প্রতিকারে আরো অন্যান্য জন্মছকের কানেকশন দেখতে হয়। আমি প্রতিকার ব্যাপারটা বললাম, মানে একটা প্রতিকার মোটামুটি একটা খরচ সাবজেক্ট। সাপেক্ষ কি প্রচুর? হ্যাঁ, প্রচুর খরচ সাপেক্ষ কি? এখানে সেইভাবে তো বলা যাবে না, তবু বলবো যে মোটামুটি একটা রেঞ্জের মধ্যে, মানে খুব বেশি যে খরচ হবে সেটা দেখাচ্ছে না। কেমন? একটা নর্মাল জায়গা প্রতিকার করলে ওনার জীবনের পরিবর্তন অবশ্যই আসবে। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন। শুনুন, একটা জিনিস মাথায় রাখুন, গাইডলাইনটা কিন্তু মারাত্মক। গাইডলাইন যদি আপনি সঠিকভাবে নিতে পারেন, কারণ আপনি যে রাস্তায় হাঁটছেন সেই রাস্তাটা মসৃণ আছে না উঁচু নিচু আছে, না ভাঙা চোরা আছে, না কাদা জল আছে, সেটা আপনি যদি আগের থেকে জানতে পারেন, তাহলে সেটা কিন্তু আপনি নিজের থেকে যদি পরিবর্তন করতে পারেন, সেটা কিন্তু আপনার জীবনের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। এটা হচ্ছে গাইডলাইন আপনার জীবনে। বা আপনার দাদার ক্ষেত্রেও তাই বলবো, বা আপনার ক্ষেত্রেও তাই বলবো, প্রত্যেকের ক্ষেত্রে গাইডলাইনটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। যাই হোক, প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন এটা নিলেও এই চারটাও কিন্তু আগামী দিনে ভবিষ্যতে উন্নতি আসবে, অবশ্যই ভালো জায়গা আছে। কারণ এই জাতকের ক্ষেত্রে জন্মগ্রহণের পরে বেশ কিছু উন্নতি হয়েছে, এটা বাবা মা বলতে পারবে। হ্যাঁ, বাবা মা বলতে পারবে এই জাতকের জন্মগ্রহণের পর প্রচুর উন্নতি হয়েছে। মানে এই ছেলে অ্যাকচুয়ালি একটু খেতে পছন্দ করে ঠিকই, কিন্তু মানুষকে খাওয়াতেও পছন্দ করে। একদম। ঠিক আছে, যাই হোক, এগুলো জায়গাগুলো রয়েছে, এগুলোর একটু ঠিক করে নিলে ঠিক ভালো হবে। ঠিক আছে, ভালো থাকবে। ঠিক আছে স্যার, নমস্কার। এখানে যে জায়গাগুলো রয়েছে আমি সেটাই বললাম, আর কিন্তু আজকের বিষয় রয়েছে কিন্তু বশীকরণ, কোন ক্রিয়া এবং কখন কার কার ক্ষেত্রে কোন কোন বশীকরণ প্রযোজ্য আমি বলবো। কারণ দেখা যাচ্ছে যে আপনার সন্তান আপনার কথা শুনছে না, সে অবাধ্য হয়ে গেছে, আপনার কোনো কথাই সে শুনছে না, সেক্ষেত্রে কি ধরনের তাকে বশীকরণ করা যায়, সেটার একটা কিন্তু সেটা কিন্তু একটা সাবজেক্ট। আবার দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের জায়গায় তিক্ততা তৈরি হয়েছে, তাহলে সেক্ষেত্রে তার বশীকরণের জায়গা আলাদা। আবার দেখা যাচ্ছে যে আপনি আপনার যে একটা নির্দিষ্ট পরিবেশে রয়েছেন কর্মক্ষেত্র নিয়ে, তাহলে আপনি হয়তো যেখানে দেখা যাচ্ছে প্রচন্ড পরিশ্রম করছেন, কিন্তু কোনোভাবে আপনার কোনো রকমের সুফল পাচ্ছেন না, বা ইনক্রিমেন্ট হচ্ছে না, বা প্রমোশন হচ্ছে না, তাহলে সেই জায়গাটা আপনি কাকে কিভাবে কোন ক্রিয়ার মাধ্যমে বশীকরণ করলে আপনার ক্ষেত্রে মানে আগামী দিনে ভালো জায়গা পাবেন, সেটার জায়গাটা কিন্তু আলাদা, তার নিয়ম আলাদা, পদ্ধতিগত জায়গা আলাদা, এবং তার ক্রিয়া আলাদা। ঠিক আছে, যাই এইগুলো কিন্তু রয়েছে। ফোনে আরেকজন এসছেন, বলবো অবশ্যই। নমস্কার, কে বলছেন? আমি বোলপুর থেকে বলছি। বোলপুর থেকে বলছেন? বোলপুর থেকে কে, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আচ্ছা, নাম বলুন, কি নাম আছে? নাম স্বপ্ন সিংহ। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 13 আগস্ট 1995। 26 আগস্ট না, 13 আগস্ট। 13th আগস্ট 1995। আচ্ছা, টাইমটা? টাইমটা সন্ধ্যা 7টার পর। সন্ধ্যা 7টার পর আপনার জন্ম হয়েছে, সন্ধ্যা 7টার পরে জন্ম। এবং তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে আপনার জন্মস্থানটা কোথায়? স্থানটা হচ্ছে বোলপুর। বোলপুর। আচ্ছা, দেখুন, আপনার জন্মছকের যে কানেকশন পাচ্ছে, লগ্ন কুম্ভ লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের 1 চরণে জন্ম। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, শনির নক্ষত্রে আপনার জন্ম হয়েছে। কেমন এই যে কম্বিনেশন কানেকশন রয়েছে বিগত দিন, মানে আপনার এখন শনির 7.5 চলছে, জানা আছে আপনার এটা? না না, জানা নেই। শনির 7.5 মিডিল স্টেজ চলছে। এটা কি হয়, কারণ যাদের ক্ষেত্রেই আছে শনির 7.5, আপনারা মন দিয়ে শুনুন, যারা টিভিতে প্রোগ্রামটা দেখছেন, বা ইউটিউবে প্রোগ্রামটা দেখছেন, বা ফেসবুকের মাধ্যমে প্রোগ্রামটা দেখছেন, এই যে শনির 7.5 ওনার ক্ষেত্রে যেটা হচ্ছে, বা আপনাদের যাদের মিডিল স্টেজ চলছে, তাদের ক্ষেত্রে শারীরিক সমস্যা তৈরি হবে, শরীর স্বাস্থ্য ভালো যাবে না, এবং মানসিক একটা ডিপ্রেশন সব সময় থেকেই যাবে। খুব কাছের মানুষ
তারাও আপনার থেকে ভুল বুঝবে এবং মায়ের শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না। এই যে কটা পয়েন্ট বললাম এই কটা অবশ্যই হবে, আপনার ক্ষেত্রেও তাই হচ্ছে যদি আপনি যে ডেট অফ বার্থ এবং টাইম অফ বার্থ দিয়েছেন সেটা পারফেক্ট হয়। হ্যালো। হ্যাঁ হচ্ছে, শরীর খুব ভালো যাচ্ছে না একদম। হ্যাঁ, এবং এর সঙ্গে সঙ্গে আর একটা জায়গা যেটা রয়েছে আপনার ক্ষেত্রে, আপনার যে দারিদ্র যোগ রয়েছে এবং এই দারিদ্র যোগের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে সমস্যা নিয়ে আপনি প্রচন্ড হঠাৎ করে রেগে যাবেন। হ্যালো। হ্যাঁ রেগে যান আপনি? হ্যাঁ। বিবাহ হয়েছে আপনার? বিবাহ হয়েছে, হাজবেন্ড 3 বছর হলো মারা গিয়েছে। এই তো এটাই তো প্রশ্ন এখানে, তো এই যে কানেকশন, কারণ এই সকল জাতক জাতিকার হয় বিবাহ হয় না, আর না তো বিবাহের পর কেউ না কেউ গত হয়ে যায়। বা এক মিনিট লাইনে থাকুন, আমি বলে দিচ্ছি কারণ এখানে যে সমস্যাগুলো দেয়। 1 মিনিট জেনে রাখুন যে অষ্টমাঙ্গলিক যাদের হয় তাদেরকে যারা বিবাহ করে তাদের ক্ষেত্রে মানে বলবো যে যথেষ্ট তাদের সাহস থাকতে হবে। অষ্টম মাঙ্গলিকের বিবাহ যে করবে তার শারীরিক সমস্যা কঠিনতম সমস্যা হবে, হঠাৎ হঠাৎ রেগে যাবে এবং রাগের বশে কোনো কিছু করতে পারে না, শারীরিক এমন কোনো রোগ দেখা যাবে সেই রোগে তাকে বাঁচানো সম্ভব হবে না, এবং সেটা সাধারণত দেখা যায় একটা খুব কম বয়সের মধ্যে দেখা যায়। এইগুলোই হয়েছে। কি বলছেন বলুন, কি হয়েছে, কি করে মারা গেছে? যাক, এখন যেটা আপনার করণীয়, মানে এখন যেটা আপনার ক্ষেত্রে, আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো যাচ্ছে না, কেমন ভালো যাচ্ছে না, মাঝে মাঝে আপনি খুব রেগে যাবেন, থাইরয়েড বেড়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে মানে এই মুহূর্তে অর্থ যথেষ্ট খরচ হবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনি ভুলে যাবেন, আপনার ব্রেনে রাখতে পারবেন না অনেক বিষয়, ব্রেনে ধরে রাখতে পারবেন। এবং এই মুহূর্তে আপনার বাড়িতে চুরি ছিনতাই বা যেটা আপনি কোনো রকমের এই ভুলে যাওয়ার কারণে কোনো পার্স কোথায় রেখে দিয়ে চলে আসতে পারেন বা কোনো কিছু হারিয়ে যেতে পারে, এই ক্ষেত্রে কিন্তু সাবধানে চলবেন। এবং এটা চলবে আপনার এখনো কিন্তু 9 মাস, বুঝেছেন যেটা বললাম? এগুলো মুক্তির সব প্রতিকার প্রতিবিধান আছে, কেমন? আমি আপাতত মুক্তির জন্য যেটা বলবো, আপনি মানে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুমাবেন। 8 ঘন্টা ঘুমাবেন একদম পাক্কা ধরে, দরকার হলে 1 ঘন্টা বাড়াবেন, তা কমাবেন না, কেমন? এটা হচ্ছে সব থেকে বেশি আপনার কাজে লাগবে। আর তাছাড়া যেমন অষ্টম মাঙ্গলিকের প্রতিকার প্রতিবিধান রয়েছে সেগুলো করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার জ্ঞাতি শত্রু রয়েছে, দারিদ্র যোগ আপনার ক্ষেত্রে রয়েছে, এবং অষ্টম মাঙ্গলিক আপনি, এবং আপনার জ্ঞাতি শত্রু আপনার জীবনে সমস্যা তৈরি করবে, এবং তারা আশেপাশের লোকজনই আছে, ঠিক আছে? এই জায়গাগুলো রয়েছে, এগুলোর সঠিকভাবে প্রতিকার করতে হবে, করলে ঠিক থাকতে হবে। ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, বোলপুর পাবেন না, আপনি তারাপীঠে পাবেন, না হলে বর্ধমানে পাবেন, কেমন? সব জায়গায় সম্ভব হয় না, কেমন? ভালো থাকবেন। হ্যাঁ, যোগাযোগ করে নেবেন, যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারে ফোন করবেন। যারা যারা মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, বুকিং নাম্বারে ফোন করবেন। বুকিং নাম্বারটা একদম নিচে স্ক্রলে দেখুন, দেখে রাখুন। আর তার সঙ্গে সঙ্গে বলবো, প্রত্যেক রবিবারের দিন আমার চেম্বারগুলো রয়েছে। প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া নিজ গৃহ মন্দিরে চেম্বার রয়েছে, এখানে 2টো থেকে 6টা পর্যন্ত আমার চেম্বার চলে। প্রত্যেক সোমবার 12টা, অর্থাৎ সোমবারে কিন্তু আপনি বিকালবেলা 4টে পর্যন্ত ব্যারাকপুর চেম্বারে পাবেন, স্টেশনের কাছে। এবং ওই দিনই 5টা থেকে 8টা পর্যন্ত কিন্তু শ্রীরামপুর চেম্বার রয়েছে, 5টা থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর পাবেন। এবং প্রত্যেক মঙ্গলবার কালীঘাট চেম্বার রয়েছে, কালীঘাট চেম্বার, অর্থাৎ এটা কিন্তু লেক মার্কেটের ঠিক পিছনে সৌভাগ্য চক্র, এখানে 5:30 থেকে 8:30 পর্যন্ত মঙ্গলবারের দিন পাবেন। অবশ্যই নাম লিখিয়ে নেবেন, প্রত্যেকটা চেম্বারে কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে বুধবার করে আপনারা হাওড়া ময়দানে নবদিশা চেম্বার রয়েছে, হাওড়া ময়দানে পাবেন। এবং
প্রত্যেক বুধবার পাবেন না, সেটা আবার বলে দিচ্ছি। কোনো বুধবার আমার বাইরে যেতে হয়, কোনো বুধবার মেছে দাঁতে চেম্বার হয়। তাহলে সেগুলো কিন্তু জেনে নেবেন এবং নিচের স্কলের দিকে লক্ষ্য রাখবেন। এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক বৃহস্পতিবার করে আপনারা কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, 12টার থেকে 4টে পর্যন্ত কৃষ্ণনগর চেম্বার রয়েছে, চেম্বারে পাবেন। এবং প্রত্যেক শুক্রবার আপনারা হাতিবাগানের চেম্বারে পাবেন, এবং এখানেও 5টার থেকে 8টা পর্যন্ত এই চেম্বার চলে। এছাড়াও শনিবার করে কখনো বহরমপুর, কখনো বর্ধমান, কখনো তারাপীঠের চেম্বার হয়। এবং তার সঙ্গে সঙ্গে তারাপীঠের মহাশ্মশানে বিভিন্ন ধরনের কাজ সেগুলো কিন্তু করা হয়, সেটা ওই নির্দিষ্ট দিন করেই। এবং সেক্ষেত্রে স্কলের দিকে লক্ষ্য রাখুন, কবে তারাপীঠ যাচ্ছি, কবে কামাখ্যা যাচ্ছি, এগুলো কিন্তু নির্দিষ্ট করে দেওয়া থাকে। কারণ কামাখ্যা শুধুমাত্র বছরে একবার আমি যাই না, একাধিকবার কিন্তু কামাখ্যার আমার বিভিন্ন কাজের জন্য সেখানে যেতে হয়। শুধু কামাখ্যা বললেও হবে না, তারাপীঠ কামাখ্যা যেমন রয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু বেনারসের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজগুলো রয়েছে। যাই হোক, আমি যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে বশীকরণ ক্রিয়া কার ক্ষেত্রে কোন ক্রিয়াটা প্রযোজ্য, সবার জন্য কিন্তু এক না। আবার জেনে রাখুন, কারণ আপনি আপনার সন্তানের জন্য করছেন যে ক্রিয়া, সেটা আলাদা। আপনার স্বামীর জন্য বা আপনার লাইফ পার্টনারের জন্য যেটা করছেন সেটা এক ধরনের। আপনার কর্মক্ষেত্র নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে বা আপনার ক্ষেত্রে সেই জায়গাটা তার জন্য আলাদা। এবং এই যে বিভিন্ন স্টেপ বাই স্টেপ বিভিন্ন কানেকশন, দেখা গেল যে একটা একসঙ্গে সম্পর্ক ছিল হয়তো 2 বছর 3 বছর, তারা প্রেমিকা ছিল, তারপরে সেখানে সম্পর্ক হয়তো কেটে গেছে, বা সম্পর্কের জায়গাটা কোনো চিড় ধরছে, বা কোনো তৃতীয় ব্যক্তি সেখানে কিন্তু আগমন হচ্ছে, সেক্ষেত্রে তার বশীকরণের ক্রিয়া আলাদা। কোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন আপনি? আমি হাবড়া থেকে বলছি, আমার মেয়ে সম্বন্ধে একটু জানবো। মেয়ের নাম কি আছে? মেয়ের নাম হচ্ছে প্রিয়া দে। প্রিয়া দে। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 23শে এপ্রিল 1996। 23শে এপ্রিল 1996। টাইমটা? টাইমটা হচ্ছে সকাল 9:50। সকাল 9:50 জন্ম। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে কলকাতা। কলকাতা। দেখুন, মেয়ের বিষয়ে, মেয়ে প্রিয়া, তাই তো নাম? হ্যাঁ। 96 জন্ম, ওর 96 জন্ম। এই জন্মছকের যে কানেকশন পাচ্ছি আমি এখানে, ওর কিন্তু বৈবাহিক জীবন নিয়ে একটু সমস্যা থাকবে। সেই জন্য বিবাহের ক্ষেত্রে, কারণ এখন বিবাহ হয়েছে না স্যার, বিবাহ হয়নি। হ্যাঁ, বিবাহ হতে গেলে বাধা, এবং বিবাহের ক্ষেত্রে এখন একটা যোগ রয়েছে, আগামী দিনে বিবাহের একটা যোগ রয়েছে। কিন্তু আবার বলছি, ওর ক্ষেত্রে বিবাহিত জীবনে বড় রকমের চরম সমস্যা রয়েছে, সেটা আমি আগেই বললাম। এবং তার সঙ্গে সঙ্গে ওর লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, মিথুন রাশি, এবং আদ্রা নক্ষত্রের 2য় চরণে জন্ম। আদ্রা নক্ষত্র, এই আদ্রা নক্ষত্রে যখন সূর্য কিন্তু প্রবেশ করে, কারণ আদ্রা নক্ষত্রের 4টে পাদ আছে, প্রথম পাদে যখন টাচ করে সূর্যদেব, তখন কিন্তু এই যে কামাখ্যার মেলা হয়, শুরু হয়, কেমন অম্বাবচী শুরু হয়। এবং এই যে 4টে পাদে প্রথম পাদ যখন সমাপ্তি হয়, তখন সেটা কিন্তু সমাপ্তি হয়। তাই যাই হোক, এই যে কানেকশনটা পেয়েছে আদ্রা নক্ষত্রের 2য় চরণে জন্ম, সেই জন্য শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে ভুগবে, গাইনোর সমস্যা দেখা দেবে, কেমন গাইনোলজিক্যাল প্রবলেম দেখা দেবে, কেমন এটার একটা কানেকশন রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যেটা আপনি জানতে চাইছেন, ওর ক্ষেত্রে কি হবে, মানে এখন কঠিন সমস্যা রয়েছে শারীরিক দিক দিয়ে, এবং কোনো ক্ষেত্রে উটকো ঝামেলাতে জড়িয়ে যাবে। উটকো ঝামেলা, ভালো করে শুনুন, একটা পয়েন্ট বলছি, একদম মাথায় রেখে দিন, এবং সেক্ষেত্রে ওকে সাবধান করবেন। উটকো ঝামেলাতে জড়িয়ে যাবে, কোনো পূর্ব পরিচিত মানুষ আবার সঙ্গ দিতে পারে, তার থেকে নিজেকে সাবধানে চলতে হবে। এই জায়গাগুলোই বিশেষ করে রয়েছে। এবং যথেষ্ট অর্থ খরচ, এইসব জায়গাগুলো চলছে, অর্থ যথেষ্ট খরচ হয়েছে। এবং ওর ক্ষেত্রে কিন্তু টিচিং প্রফেশন বা মানুষকে সেবামূলক কোনো কর্ম করা, এসব জায়গাগুলো কিন্তু ভালো আছে, কেমন? আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন, বলুন। যে ও আর কি মানে পিএইচডি করতো, হ্যাঁ, পিএইচডি করতে করতে মানে ওখানে একটা গন্ডগোল হয়ে গেছে। আচ্ছা, ও তাহলে কেরিয়ারটা তৈরি হবে না? পিএইচডি করতো কোন সাবজেক্ট নিয়ে? হ্যাঁ,
কোন সাবজেক্টের উপর পিএইচডি করেছে? ম্যাথ নিয়ে। ম্যাথ নিয়ে করেছে। এবার বলুন কি হয়েছে, এবার কি চাইছেন আপনি? মানে আমি বলছি যে তাহলে কি ওর মানে কেরিয়ারটাকে তৈরি হবে না? কেন হবে না, কেন? কেরিয়ার জায়গা তো ভালোই রয়েছে, আমি তো বললাম ও আগামী দিনে খুব ভালো জায়গা, মানে এই যে টিচিং প্রফেশন বললাম, কোনো মাস্টারি বা প্রফেসরি জায়গা ভালো রয়েছে তোর ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু ওই পিএইচডি করতে করতে ওখানে একটা গন্ডগোল হয়ে মানে কাজটা থমকে রয়েছে। তো উৎকট ঝামেলার মধ্যে জড়িয়ে গেছে, তো এটা তো আজকের না, এটা তো বছর খানিক হয়ে গেছে, বছর দুয়েক। হ্যাঁ, ওরকমই প্রায়। তাহলে হ্যাঁ, তো এগুলোর প্রতিকার করেছেন? গন্ডগোল হয়ে রয়েছে। হ্যাঁ, যাই হোক, এইটা একটা সমস্যা ক্ষণিকের, এগুলোর সঠিকভাবে প্রতিকার, আমি বারবার বলছি, প্রতিকার প্রতিবিধান। এই যেমন রোগটা ধরতে হবে, রোগটাকে ধরে তাকে সঠিক কাটাছেড়া করতে হবে, তাহলে মানে এই যে দেখুন, মানে যে দেখবেন যে ডাক্তারবাবুরা যখন কোনো অপারেশন করে তার আগে বিভিন্ন রকমের টেস্ট করিয়ে নেন যে কোন জায়গাটা কাটবো, কেমন, তাহলে সেইটা সেই জায়গাটা আমি যেমন বললাম আপনাকে যে বছর দুয়েকের মধ্যে এই সমস্যা হয়ে গেছে এবং এটা চলছে এবং উটকো ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ ওর কানেকশন রয়েছে প্রফেসর হওয়ার, তার সেই সব জায়গাগুলো রয়েছে কিন্তু হচ্ছে না কেন? এইগুলো তো সমস্যা তৈরি করেছে গ্রহ নক্ষত্র। আমরা আবার বলছি 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহের মধ্যে দিয়ে আমাদের ওই 360 ডিগ্রির মধ্যে সেটা তারা অবস্থান করে, এবং একটা মানুষ কি করবে কি করবে না, কখন কার কি সমস্যা দেবে, সব ওটার মধ্যেই রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে তো বিভিন্ন ক্রিয়া রয়েছে, মানুষ মানে ভালো তো দেখতেই পারে না, যে খারাপ তাকে কিভাবে খারাপের দিকে নিয়ে যাওয়া যায়। হ্যাঁ, ভালো রয়েছে মানে মাথা খারাপ হয়ে যাবে তার। হ্যাঁ, কিছু কিছু ব্যক্তি মানুষের রয়েছে যে ওর ভালো খাচ্ছে ভালো পড়ছে, তার মাথা খারাপ হয়ে যাবে, তার রাত্রে ঘুম নেই, তা এরকম পরিস্থিতি হয়। তাহলে তাদেরকেও সেই জন্য সে তার উপযুক্ত তাদের প্রতিকার প্রতিবিধান রয়েছে, এইগুলো করে তারপর চলতে হবে। সমাজ তো সবাইকে নিয়েই চলে না। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন, এগুলো প্রতিকার প্রতিবিধান করলে হয়ে যাবে। ঠিক, ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন, আমি যে বিষয়টা নিয়ে বলছিলাম যে বশীকরণ ক্রিয়া, আমি আবার বলছি কিন্তু যে বশীকরণ ক্রিয়ার বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু সেটা একই না। একটা ক্রিয়ায় একজনের ক্ষেত্রে প্রযোজ্য না, একটা ক্রিয়া একটা বিষয়ের উপর প্রযোজ্য না, আলাদা আলাদা তার ভাগ রয়েছে। আমি আজকে বলবো বলেছিলাম যে সবাই একটা কিন্তু ক্রিয়া করতে পারে যেটা অনেক ক্ষেত্রে ভালো ফল দিতে পারে, কিন্তু আমি আবার বলছি এটা স্থান কাল পাত্র বিশেষ। কারণ আমি বারবার বলি যে তিথি নক্ষত্র দেখে যদি প্রতিকার প্রতিবিধান করা যায় তাহলে সেক্ষেত্রে সঠিক কাজে লাগে, যদি না করেন তাহলে সেক্ষেত্রে সেই ধরনের রেজাল্ট আপনি পাবেন না। ফোনে আরেকজন এসছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ থেকে বলছেন, মুর্শিদাবাদ। আচ্ছা, বলুন, ডেট অফ বার্থ কার বিষয়ে জানতে চাইছেন আপনি? মেয়ের নাম কি? প্রিয়াঙ্কা হালদার। প্রিয়াঙ্কা হালদারের ডেট অফ বার্থ বলুন এবার দেখি। 24/9/2001। 24/9/2001। টাইমটা? ভোর 5:30। ভোর 5:30। হ্যাঁ, 5:30 জন্মস্থান কোথায়, বহরমপুর নাকি? জঙ্গিপুর হাসপাতালে। কোথায়, মুর্শিদাবাদেই? জঙ্গিপুর হসপিটাল। দেখুন, মেয়ের ক্ষেত্রে যে জায়গা রয়েছে, লগ্ন কন্যা লগ্ন, ধনু রাশি এবং মূলা নক্ষত্রে জন্ম। এই যে কন্যা লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্রে জন্ম, মূলা নক্ষত্রে যাদের জন্ম হয় এবং মূলা নক্ষত্রে জন্ম হয়েছে এক চরণে জন্ম, যাদের জন্ম হয় এদের কিন্তু খুব ছোটবেলায় শারীরিক সমস্যা হয়। মূলা নক্ষত্রে জন্ম হয় যাদের, হয়েছিল এরকম? হ্যাঁ, হয়েছে। এবং এদের ক্ষেত্রে একটা সমস্যা থেকেই যায়, মানে এই জাতকের এই জাতিকার ক্ষেত্রেও কিন্তু আগামী খুব কম বয়সের মধ্যে দেখা যাবে থাইরয়েডের একটা সমস্যা দেখা দেবে, থাইরয়েডের সমস্যা দেখা দেবে। কোনো কোনো ক্ষেত্রে মায়ের মধ্যেও এটা চলে আসতে পারে, কারণ এটা জেনেটিক সমস্যা, তো এটার একটা কানেকশন রয়েছে। কিন্তু এই জাতক এই জাতিকা আপনাদের কথা অনেক ক্ষেত্রে শুনবে না। হ্যালো, হ্যাঁ বলেন। আপনাদের কথা অনেক ক্ষেত্রে শুনতে চাইবে না। হ্যাঁ, আপনি যা বলবেন বা আপনারা যা বলবেন, যেভাবে চলতে বলবেন ও চলতে চাইবে না।
এটা ওর সব থেকে কঠিন একটা বিপদদায়ক সিদ্ধান্ত ওর জীবনে। এই যে আপনাদের কথা না শোনা, আমি আবার বলছি, গুরুজনদের কথা যারা না শুনে চলে তাদের ক্ষেত্রে কিন্তু তাদের জীবনে কঠিন সমস্যার সম্মুখীন হবে তারা, এবং সাধারণত হয়ও এরা। তাই গুরুজন ভীষণ ভীষণ পাওয়ারফুল। গুরুস্থানীয় মানে বৃহস্পতি লগ্ন, অর্থাৎ রাশির নেটাল চার্টের ভাগ্যপতি সেখানে, এবং এই গুরুজনদের কথা না শুনলে তারা সমস্যা। এবং এর ক্ষেত্রে তাই রয়েছে, যেমন কেউ যদি আপনি যদি একটু বেশি বোঝান না, তাহলে ও মাঝে মধ্যে কথার ওপর মুখের ওপর বলেও দিতে পারে, বেশি জ্ঞান দেবে না, ঠিক আছে? এরকম একটা টেন্ডেন্সি। হ্যাঁ ঠিক বলছে? হ্যাঁ, তাহলে এইরকম একটা টেন্ডেন্সি ওর মধ্যে রয়েছে। মানে আপনি এইখানে ওই ডেট অফ বার্থ দিয়েছেন, মানে আমি ওর ছবিটা আমার সামনে চলে এসছে, ও কি করতে পারে, ওর কি ক্যারেক্টার কি আছে সব, কিন্তু সব তো বলা যাবে না অন মিডিয়ায়, যতটুকু বলা যাবে সেটুকুই আপনাকে বলছি। তাহলে এই জায়গাগুলো সঠিক তার ইয়ে রয়েছে, প্রতিকার রয়েছে এখানে। না প্রতিকার করলে আগামী দিনে মানে ওর লাইফস্টাইলটা আপনাদের দেখবেন অনেকের, আপনাদের পরিবারের যারা রয়েছে তাদের অনেকের সঙ্গে মিলবে না, বুঝেছেন? ওর চলাফেরা, ওর ব্যবহার জিনিস দেখবেন ওর একটু উন্নত মানের। হ্যালো, আর বিয়ের ক্ষেত্রে যেটা বলছেন, বিয়ের ক্ষেত্রে কিন্তু বর্তমানে বিয়ের যোগ শুরু হয়েছে। কেমন? বর্তমানে বিয়ের যোগ শুরু হয়েছে। এর আগে কি বিবাহ, হঠাৎ করে বিবাহের কোনো ইয়ে হয়েছিল? হ্যাঁ, দেখো একটা জিনিস আমি একটা বলে দিই, এই জন্মছকে একটা কানেকশন পাচ্ছে বিবাহের ক্ষেত্রে, একদম পাকা কথা হয়ে যাবে, সেই বিয়ে ভেঙে যাবে। পাকা কথা হয়ে গেলেও বিয়ে ভেঙে যাবে। খুব সাবধান, কারণ এখনকার বর্তমানে আপনার একটা বিবাহ অনুষ্ঠান করা মানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে অ্যাডভান্স করে তারপরে সেইটা নির্দিষ্টভাবে নির্দিষ্ট ডেটে বুকিং করা, এগুলো কিন্তু থাকে। কিন্তু ওর ক্ষেত্রে কিন্তু সেই যোগটা রয়েছে বিবাহের ক্ষেত্রে লাস্ট মোমেন্টে গিয়ে বিবাহটা ভেঙে যাওয়ার। সেক্ষেত্রে সাবধানে থাকবেন। এবং আগামী 1 বছরের মধ্যে বিবাহের যোগ রয়েছে, কিন্তু আবার বলছি বিবাহের ক্ষেত্রে কিন্তু বাধাও আছে ওর। আমি কেন বলছি বিবাহটা ভেঙে যাবে? ওর ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে বাধা আছে, এবং এটা কোনো গুপ্ত শত্রুতার কারণে এই বাধা প্রাপ্ত হয়েছে। এটা আগে ঠিক করিয়ে নেবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। ভালো থাকবেন, ঠিক আছে? ঠিক করে হবে তো? একদম হবেই, ঠিক আছে? ভালো থাকুন। বহরমপুরে চেম্বার কবে দেখে নিন। বহরমপুরে চেম্বার আগামী 7 তারিখে আছে। যারা মনে করছেন যোগাযোগ করবেন, ওই ডেটে যোগাযোগ করে নেবেন। যাই হোক, যে বিষয় নিয়ে ছিলাম, যে এই বশীকরণ ক্রিয়া আপনি যখন করবেন, কয়েকটা জিনিস লাগবে, আপনারা লিখে নিতে পারেন। এইগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, এগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন। এটা আপনি জেনারেলি, আমি একটা বশীকরণ ক্রিয়া বলছি, এবং সেটা জেনারেলি, আমি আবার বলছি, জেনারেলি যে জিনিসগুলো দেওয়া হয় সেটা একটু কমজোরি হয়। এবং এটার জন্য যেটা লাগবে, মাছ। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলছেন আপনি? বর্ধমান থেকে একদম সময় খুব কম, তাড়াতাড়ি বলুন, কারণ একটা বশীকরণ ক্রিয়ার ওই জিনিসটা বলতে হবে একদম। আমার ছেলের 15/9/1992 জন্ম। টাইমটা বিকেল 5টা 30। বর্ধমানে জন্ম, 5টা 30-এ জন্ম হয়েছে। ছেলের বিষয়ে জানতে চাইছেন। ছেলের নাম কি? ছেলের নাম কি? সুশান্ত মিত্র। সুশান্ত মিত্র। ডেট অফ বার্থ যা দিয়েছেন তাতে লগ্ন কুম্ভ লগ্ন, মেষ রাশি, আর অশ্বিনী নক্ষত্রের 3য় চরণে জন্ম। দেখুন টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে এটা। কুম্ভ লগ্ন মেষ রাশি, কুম্ভ লগ্ন মেষ রাশি লিখে নিন, আর অশ্বিনী নক্ষত্রের 3য় চরণে জন্ম। ঠিক আছে? চাকরির চেষ্টা করতে বলুন। চাকরি বিগত 3 বছর চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু সেইভাবে ভালো তো জায়গা পাচ্ছে না। পেলেও সেখানে ছাড়তে হচ্ছে, পেয়ে গেলেও ছেড়েছে।
কেমন সেই জায়গাটা মানে আশা অনুরূপ জায়গা হয়নি। আগামী দিন চেষ্টা করতে বলুন, একটা যোগ এসছে, কেমন এটা 6 মাস থাকবে, আগামী 6 মাস। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বলে দিই, ওর ক্ষেত্রে কিন্তু হঠাৎ রেগে যাওয়া, এখন এই মুভমেন্ট চলছে, দেখবেন হঠাৎ রেগে যাচ্ছে, এটা এই থেকে সাবধানে থাকতে বলবেন। আর রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চালানোর ক্ষেত্রে সাবধান, কারণ আচ্ছা, এখানে আমি কিন্তু আপনার কাছে গেছিলাম বর্ধমানে, আমি আপনার সাথে দেখা করতে চাই। আচ্ছা, দেখা করে নেবেন, ঠিক আছে। বর্ধমানে 11 তারিখ পাবেন, গেছিলাম, বাইকে, 11 তারিখে বর্ধমানে পাবেন, ঠিক আছে। আমি তাহলে আপনার ওখানে যোগাযোগ করবো চেম্বারে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকো। কারণ এখানে এখানে যে কানেকশন হয়ে আছে একটু মারাত্মক, এবং এটা কিন্তু অ্যাক্সিডেন্ট, কারণ মঙ্গল কেতু যুক্ত হয়ে আছে এবং সেখানে তার দশাও চলছে, কিন্তু কেতুর দশা খুব মারাত্মক কানেকশন দেবে। এবং এই কেতু কিন্তু চোখ কান নেই, কিভাবে মারবে ঠিক নেই, কিন্তু এইরকম একটা ব্যাপার। যাই হোক, এক্ষেত্রে সাবধান। যে বিষয়টা নিয়েছিলাম, যেটা বশীকরণ, একটা জেনারেলি বশীকরণ আপনাদেরকে দিচ্ছি, এবং এই বশীকরণ ক্রিয়া আপনার ক্ষেত্রে ভীষণ ভীষণ কাজে লাগবে। আপনারা মাছের অর্থাৎ মাছ বাজারে যাবেন, মাছ বাজারে গিয়ে সেখানে আপনি ওই মাছের পিত্ত নিয়ে আসবেন, মাছের পিত্ত নিয়ে আসবেন, এবং সেটা আপনি ওই কালবোয়াশ বলে একটা মাছ হয়, মানে অনেকটা কাতলা মাছের মতোই, কিন্তু গায়ের রংটা কালো হয় খুব। কালবোয়াশ আপনি বললেই বুঝবে, সেই মাছের দোকানে তাদেরকে বা আগের থেকে বলে আসতে হবে, এবং সেই মাছের পিত্ত লাগবে। এবং সেই মাছের পিত্তটা একটা পান, একদম নিখুঁত মিষ্টি পান নিয়ে আসবেন, যেটা মিঠা পানের পাতা বলা হয়। সেই মিঠা পানের পাতার মধ্যে ওটা রাখবেন, এবং রেখে, যে ফোনে এসছেন এখন আর ফোনে নেওয়া যাবে না, কারণ সময় খুব কম। বলুন, চলে এসছেন, বলুন দা, বলুন বলুন। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আপনি বুকিং নম্বরে পরে ফোন করে নেবেন, কেমন? এখন হবে না না, একদম সময় নেই। দেখুন, মিঠা পাতার যে পান আছে, সেই পানের ওপর সেই পিত্তটাকে রাখবেন, রেখে ওই পানটার যে বোটাটা আছে, সেই বোটা দিয়ে কাটবেন, বোটাটাকে কেটে ওই পিত্তটাকে ভালো করে ওখানে লাগাবেন, মানে ওইটাকে পেস্ট করবেন, মানে পিত্তটাকে ছাড়াবেন, মানে একটা পিত্তটা তো একদম থলি টাইপের হয়, দিয়ে ওটাকে কাটবেন, পিত্তটাকে কেটে ওটাকে ওখানে ছড়াবেন ওই পানের পাতার মধ্যে দিয়ে। আপনি যাকে বশীকরণ করতে চাইছেন তার ফটো অবশ্যই কালেক্ট করতে হবে, ফটো ছাড়া হবে না। ফটো কালেক্ট করে প্রত্যেক দিন, কারণ ওই পেজটা, ওই যে জিনিসটা বললাম, ওইটা আপনাকে 3 দিন করতে হবে। করার পরে আপনি সেটা পুরোপুরি একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিতে হবে, আমাদের কোনো ভালো জায়গায় রেখে দিতে হবে, সেটা সেখানে যেন অন্য কেউ হাত না দেয়, এরকম কোনো কাগজের মধ্যেও রেখে দিতে পারেন। ওই যে যাকে আপনি নিয়ে এসছেন, অর্থাৎ যাকে বশীকরণ করতে চাইছেন, ওই পিত্ত এবং ওই পিত্তটার সঙ্গে আপনাকে যেটা করতে হবে, একটা এই রিং ফিঙ্গার থেকে অল্প একটু আপনার শরীরের রক্ত লাগবে, এবং সেই রক্তটা ওই পিত্তর সঙ্গে মেশাবেন, দিয়ে ওই যে ডাঁটিটা দিয়ে ওই পুরোপুরি ওটাকে ভালো করে মিশিয়ে ওই যে ফটোটা আছে, ফটোটার কপালে লাগিয়ে আপনি রেখে দেবেন, এবং এটা 3 দিন করবেন, 3 বার করবেন। এবং সেটা করলে দেখবেন আস্তে আস্তে তার থেকে, মানে তার সঙ্গে যে ডিস্টেন্সটা ছিল, সে আস্তে আস্তে আপনার বশীভূত হবে। এই ক্রিয়াটা কিন্তু খুব পাওয়ারফুল, এবং এই ক্রিয়াটার মধ্যে অনেক কিছু বিষয় রয়েছে, যেটা আপনারা বলছিলাম, জিনতন্ত্র, পিশাচতন্ত্র এবং অন্যান্য আরো বেশ কিছু তন্ত্র, তার এর প্রয়োগ এর মধ্যে সবগুলোই রয়েছে। এটা জেনারেলি বললাম, যদি করতে পারেন কিন্তু যথেষ্ট ভালো কাজ দেবে। যাই হোক, আবার বলছি যে আগামী 3 তারিখ কিন্তু লোকনাথ বাবার কিন্তু তিরোধান দিবস, সেই উপলক্ষে আমার নিজ গৃহ মন্দিরে সেখানে পুজো এবং নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে পুজো হয়, আপনারা জানেন। সেক্ষেত্রে কিন্তু যারা মনে করছেন যে আসবেন, অবশ্যই চেম্বারে একবার করে ফোন করে আপনারা কিন্তু নিজের নামটা লিখিয়ে নেবেন। যাই হোক, সকলে ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।